দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় সুনিশ্চিত বলে মনে করছেন দলটির নেতারা। তারা বলছেন সরকার ফ্যাসিস্ট কায়দায় দুটি দলকে জেতানোর চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধীদের নয়, দেশপ্রেমিক দলকে ভোটাররা ভোট দেবে বলেও জানান তারা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান যোগ দেন বিএনপির নেতারা। অনুষ্ঠানে ঢাকা ৬ আসন বিএনপির প্রার্থী সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষকে বিজয় করতে নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। দল যাকে মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার দুটি দলকে জেতানোর চেষ্টা করছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, সনদে সই হয়েছে, এখন নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন, এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি, এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। নতুন করে যারা ঐকমত্যের কথা বলেন তারা আবার বাকশাল করতে চান কিনা সেই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। ওরা কি আবার বাকশালী চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে? হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।